যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? জি, আমার নাম আবুল কাশেম, লক্ষ্মীপুর থেকে। কোথা থেকে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম কমিয়ে দিন। জি, কমিয়ে দিয়েছি স্যার। লক্ষ্মীপুর আবুল কাশেম। জি। বয়স কত আপনার? জি, 32 বয়স। বলেন কি কষ্ট নিয়ে আপনি লক্ষ্মীপুর থেকে কল করলেন? স্যার আমার সমস্যাটা তো আমার কোমরে এখন তো ব্যথা। খুঁজতে পারো তুমি ওই কোমরে ব্যথা দীর্ঘ 7 টিপস। মাস। কোমরের ব্যথা, লো ব্যাক পেইন, কয় মাস? 7 মাস। প্রায় 7 মাস। জি। এই 7 মাস আগে আপনার কোমর ব্যথা কেন হলো? স্যার আসলে আমি 2 দিন শোয়া ছিলাম, আমি বাইরে থাকি, সৌদিতে থাকি, আমি ওই একটু রেস্টে ছিলাম। তারপরে একদিন হঠাৎ করে স্যার আমি রেস্টে থাকা অবস্থায় আমার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা। তখন আমি মনে করছি যে এটা শোয়ার কোনো সমস্যা কিনা। আমি মানে কোনো ট্রিটমেন্ট করি না। ঠিক আছে। এখন কি আপনি দেশে আছেন, লক্ষ্মীপুরে আছেন? জি জি, এখন আমি দেশে আছি। আচ্ছা, এখন আপনার কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম দিকে। বাম দিকে। এই ব্যথা কোমরেই থাকে না কোমর থেকে পায়ের দিকে আসে? না স্যার, এটা পায়ে আসে না। যখন আমি হার্ড কোনো কাজ করি তখন এটা আমার পুরো কোমর হয়ে যায়, কোনো নিচেও যায় না উপরেও যায় না, পুরোটা কোমর হয়ে যায়, প্রচন্ড ব্যথা হয়ে যায়। হার্ড কাজ করলে, সামনে ঝুঁকে কাজ করলে কি বেড়ে যায়? সামনে ঝুঁকে কাজ না, ওইরকম না, পায় না, কিন্তু নরমালি কাজ করলে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি কনেকটেশনের কাজ করি, ওইখানে যখন পরিশ্রমটা বেশি হয়ে যায় তখন এই কোমর ব্যথাটা পাই যায়। আপনি এখন একটি কাজ করেন, আপনি এখন বিছানায় শুয়ে পড়েন। জি স্যার, আমি সবাই আছি। চিত হয়ে শুয়ে 2 হাঁটু ধরে বুকের দিকে টানবেন। জি স্যার, আমি এক্সারসাইজগুলো করি। না না না, এখন টানেন। জি স্যার, টানতেছি। টেনে দেখেন কোথাও কোনো কষ্ট হয় কিনা। জি না, কোনো কষ্ট নাই। আপনি এখন উপর হয়ে শোন। জি। শুইছেন? জি। 2 হাত মাজায় রাখেন, রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন, দেখেন কোথাও কষ্ট পান কিনা এবং উঁচু করতে পারেন কিনা। জি, উঁচু করতে পারি স্যার, এখন কোনো প্রবলেম নেই। প্রবলেম নাই। তাহলে আপনি এখন যা করবেন, যে চিকিৎসা করবেন সেই চিকিৎসা হলো আপনি একটা গরম পানির মধ্যে একটা টাওয়াল গরম করবেন। গরম পানি একটা পাত্রে গরম করবেন, তার মধ্যে একটা টাওয়াল দিয়ে দিবেন, ওটা গরম হতে থাকবে 10 মিনিট। আর উপর হয়ে শোয়ার পরে নারকেলের তেল এবং রসুন, এই নারকেল তেল রসুন আগে রেডি করে রাখবেন। এইটা কাউকে বলেন আপনার কোমরে আস্তে 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 ডলে দিতে। আপনার কোমরে সুন্দর করে মাজায় চারিদিক দিয়ে সুন্দর 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 করে ডলি দেবে। ডলে দেওয়ার পরে আপনি এখানে ওই যে গরম পানিতে টাওয়াল ভিজিয়ে রেখেছেন, ওইটাকে সুন্দর করে চিপে উঠিয়ে এনে এই তেলের মাজায় যখন তেল দিয়ে ডললেন, এই যে একটা ভিডিও আপনাকে দিয়েছি, আপনি দেখতে পাবেন। এখন এর উপরে, ওই তেলের উপরে এই গরম পানির টাওয়ালটা সুন্দর করে ভাঁজ করে লাগিয়ে উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখেন 10 মিনিট। এরপরে 10 মিনিট পরে আস্তে 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 আপনি সব জিনিসগুলো সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পরে 2 হাত যেখানে মানি ব্যাগ রাখেন 2 পাশে, ওইখানে রাখবেন। রেখে 2 হাত রেখে মাথা এবং কাঁধ উঁচু করবেন। উঁচু করে হোল্ড করে রাখবেন, নামাবেন না, উঁচু করেই রাখবেন। কতক্ষণ? 5 বার মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে আমি একটা ভিডিও দিলাম, এরকম উঁচু করে রাখবেন। 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। একবার হলো, 5 বার পড়াতে একবার হলো। তাহলে এখন আপনি কি করবেন? এরকম 5 বার পরপর 5 বার করে একটু রেস্ট নেন, আবার 5 বার করে রেস্ট নেন, আবার 5 বার করে, আর করবেন না। এটা সকালে 15 বার, রাতে 15 বার, এটা আপাতত করতে থাকেন। প্রথম এই হলো একটা এক্সারসাইজ। এর সঙ্গে আপনি অ্যাড করবেন একই এক্সারসাইজ হবে, কিন্তু যখন আপনি মাথা উঁচু করবেন তখন আপনি এই যে মাথার নিচে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে হালকা করে আপনার বাড়ির কাউকে বলবেন যে হালকা করে চাপ দিয়ে ধরে রাখুন। ওকে, এক্সারসাইজটি করুন করুন করুন।